উপদেষ্টারা যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেই দাবিতে এবং সুনির্দিষ্ট নির্বাচনে সুনির্দিষ্ট ডেট ঘোষণার জন্য। তো এখন আমাদের কথা হচ্ছে যে যারা উপদেষ্টা হিসেবে আছেন তারা কেন আগামীতে নির্বাচন করবে, যারা উপদেষ্টা হিসেবে আছেন তারা আগামীতে কেন নির্বাচন করবেন? তাদের তা নির্বাচন করার কোনো অধিকার নাই। আর তাছাড়া সবথেকে বড় কথা হলো গত 14 মাসে তাদের যে চেহারা সুরত আমাদেরকে দেখিয়েছে এবং বাংলাদেশের জনগণ যা দেখেছে যে তা কোনোভাবেই হাসিনার থেকে কোনো অংশ কম না, বরং হাসিনার মতোই এবং হাসিনা থেকে একটু হলেও বেশি। হাসিনা গত 16 বছরে যা খেয়ে গেছে তারা এই গত 14 মাসে তার থেকে ডাবল খেয়েছে, হ্যাঁ তার থেকে বেশি খেয়েছে। তো তারা কি আগামীতে আবার নির্বাচনে আসতে চাচ্ছে যেন আরো বেশি করে খেতে পারে, বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে একদম ঝাঁঝরা করে দিতে চাচ্ছে। এই জন্য আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে, আবার নির্বাচনে অংশগ্রহণ করে আবার আসবে, এসে লুটে পুটে খেয়ে যাবে। আর হচ্ছে এই যে আমাদের ডেটের জন্য, হ্যাঁ এই যে গত 16 বছর আমরা ভোট দিতে পারি নাই, এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই, গণতন্ত্র ছিল না। গণতন্ত্রের মুক্তি ঘটেছে গত 5ই আগস্ট 24 সালের। এখনো আমরা ভোট দিতে পারছি না। গত 16 বছর আমরা ভোট দেওয়া থেকে আমরা বঞ্চিত ছিলাম। স্বচ্ছ ভোট তো হয়নি, কখনোই হয়নি, গত 16 বছর হয়নি। তো সেই ভোটটা আমরা এখন দিতে চাচ্ছি, কিন্তু সেই ভোট দেওয়ার জন্য যে সুষ্ঠু ব্যবস্থা কেন ডক্টর ইউনূস করছেন না? মানে বিষয়টা কি, তার ফায়দাটা কোথায়? লেন্দি প্রসেস করছেন কেন তিনি? যে এই যে দেশে যে ভোট দেওয়ার জন্য যে সুনির্দিষ্ট ডেট করছেন না, কিন্তু কেন করছেন না? তার এখানে ফায়দাটা কি? তার নিজস্ব একক ফায়দা এখানে চলবে নাকি মানে বাংলাদেশে 18 কোটি জনগণের ফায়দা চলবে? কোনটা? সে তো নিজের ফায়দা লুটছেন সব সময়, সে তার নিজের ফায়দা লুটে যাচ্ছেন। তার যত ধরনের সুবিধা হচ্ছে, তার ভ্যাট মানে তাকে ভ্যাট দিতে হচ্ছে না, যত ধরনের সুযোগ সুবিধা তার নিজের করে নিচ্ছেন। কিন্তু কেন? তাকে কি এখানে এই জন্য বসানো হচ্ছে? আর এই জন্য কি তিনি সুনির্দিষ্ট ডেট ঘোষণা করতে চাচ্ছেন না? নির্বাচনটাকে আরো মানে পিছানোর চেষ্টা করছেন যে আমি যত এখানে মানে যদি নির্বাচনটা দিয়ে ফেলি তাহলে তো আমি আর এই জায়গায় থাকতে পারছি না, আমি লুটে পুটেও খেতে পারছি না, আমার সাঙ্গপাঙ্গরাও লুটে পুটে খেতে পারবে না। যদি ডক্টর ইউনূস এই ধরনের চিন্তা ভাবনা করে থাকেন যে না আমি ধানাই পানাই করে সময়টাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমি শুধু নির্বাচনটাকে পিছাবো এবং কখনো আগামী 5 বছরের মধ্যে বা 3-4 বছরের মধ্যে আমি নির্বাচন হইতে দিব না, এবং যদি নির্বাচন হয় তাহলে আমার যে সাঙ্গপাঙ্গরা আছেন তারাই আগামীতে নির্বাচনে আসবেন, মানে এই উপদেষ্টারা যদি এমন ভাবনা ভেবে থাকেন তাহলে সব থেকে বড় ভুল করবেন।